আজকের মজার গল্প উপহারের অলৌকিক ঘটনা। সকাল সকাল রানীমা রাজামশাইয়ের জন্য খাবার নিয়ে উনার কক্ষে যান। বলে, রাজামশাই আপনি বলুন তো এটা কোন মাস? রাজামশাই বলে, কেন রানী, এটা তো ফাল্গুন মাস, তুমি জানতে না? বলে, জানতুম তো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম, বলুন তো এই মাসে কি হয়েছিল? বলে, কি আবার হয়েছিল রানী? আমার তো কোনো কিছু মনে পড়ছে না। রানীমা বলে, মনে পড়ছে না তোমার? বেশ, তাহলে আমি চললুম, রেগে বাপের বাড়ি চলে যাব। অমনি বলে রানীমা ওখান থেকে বেরিয়ে যায়। রাজামশাই তখন চিন্তায় পড়ে যায় যে কি হলো রে বাবা, ফাল্গুন মাসে আবার কি হয়েছিল? গোপালকে ডেকে পাঠাই তো। কিছুক্ষণের মধ্যে গোপাল আসে। গোপাল আসতেই রাজামশাই বলে, গোপাল আমি খুব চিন্তায় আছি গোপাল। গোপাল বলে, কি হয়েছে রাজামশাই? বলে, তোমাদের রানী আমার উপর খুব রাগ করেছে। বলে, ফাল্গুন মাসে কি হয়েছিল আমি তো বলতেই পারিনি। অমনি গোপাল বলে, রাজামশাই আমি যতটা জানি ফাল্গুন মাসে আপনার বিবাহ বার্ষিকী রাজামশাই, কারণ এই মাসেই তো আপনার বিবাহ হয়েছিল। আর ওদিকে রানীমা মনে মনে চিন্তা করে, না, এইরূপ করে রাজামশাইয়ের সাথে বাজে ব্যবহার করা ঠিক হয়নি, বরং গোপালকে ডেকে পাঠায়। গোপালের হাত দিয়ে রাজামশাইয়ের জন্য একটা হীরের আংটি বানায়, তারপর বিবাহবার্ষিকীর দিন রাজামশাইকে দেব, উনি তাহলে খুশি হয়ে যাবে। তারপর গোপালকে ডেকে পাঠায়। গোপাল যেতে রানীমা বলে, গোপাল তুমি তো জানোই ফাল্গুন মাসে কি? গোপাল বলে, জানি রানীমা, আপনাদের বিবাহ বার্ষিকী। বলে, সত্যি? এই না বলে গোপাল, গোপাল একটা কাজ করে দেবে, তোমার রাজামশাইয়ের জন্য একটা হীরের আংটি বানিয়ে নিয়ে আসতে পারবে? এই নাও, এই হচ্ছে মোহর, নিয়ে তুমি বানিয়ে নিয়ে আসো, কেমন? বলে, বেশ রানীমা। তারপর ওখান থেকে চলে যায়। গোপাল পথে যেতে যেতে ভাবে যে বিবাহ বার্ষিকীর দিন আমরা সভাসদরা মিলে যদি কিছু উপহার দিই তাহলে খুব ভালো হয়। তারপর গোপাল সভাসদদের নিয়ে নিজের বাড়ির রচনা করতে থাকে। সকলকেই জিজ্ঞেস করে যে তাহলে রাজামশাইকে কি দিলে হবে? কেউ বলে, গোপাল তুমি ভালো বলতে পারবে। কেউ বলে, গোপাল কি বলবো তাই তো খুঁজে উঠতে পারছি না, আমার মনে হয় তুমি সঠিকভাবে বলতে পারবে কোন উপহারটা ভালো হবে। গোপাল বলে, আমি চিন্তা করেছি দুটো সাদা ঘোড়া দিয়ে একটা রথ বানিয়ে দিলে রাজামশাই রানীমা ওই রথে করে হাওয়া বাতাস খেতে যাবে, তাহলে ওনাদের মনও ভালো থাকবে। বলি, হ্যাঁ হ্যাঁ গোপাল, একদম ঠিক বলেছ, তাই করলেই হবে, আমরা তাই উপহার দেব। মন্ত্রী মশাই মনে মনে হবে, না, সবাই তো গোপালের কথায় রাজি হয়ে গেল, আর ওদের কথা মতো আমিও রাজি হয়ে গেলে আমাকেও তো এই খরচাপাতি দিতে হবে, না, আমি বরং বেগড়ে বসি। অমনি বলে, না না, আমার তো একদম পছন্দ না। সকলে মিলে বলে, এ কি বলছেন মন্ত্রী মশাই, তাহলে আপনি বলুন কি পছন্দ? অমনি মন্ত্রীমশাই বলে, একটা কাজ করলে হয়, রাজামশাইয়ের জন্য একটা তরোয়াল, সঙ্গে হাতলটা সোনা দিয়ে বাঁধানো, আর রানীমার জন্য একটা বটি। এই কথা শুনে সকলে বলে, এ কি, রাজামশাইয়ের কি তরোয়ালের অভাব যে আপনি তরোয়াল দিলে রাজামশাই ব্যবহার করবে? আর রানীমা কি রান্নাশালে বসে থাকেন যে রানীমার আঁশবটি লাগবে? এই কথা শুনে সকলেই রাজি থাকে না, সকলেই বারণ করতে থাকে। মন্ত্রী মশাই বলে, তোমরা যা খুশি করো, আমি আমার নিজের পছন্দের মতো আমি দেব। তখন সভাসদরা বলে, বেশ মন্ত্রী মশাই, আপনার যেটা খুশি আপনি সেটাই করুন। তারপর মন্ত্রী মশাই সোজা গিয়ে কামারশালায় যায়, কামারের কাছ থেকে একটা তরোয়াল বানিয়ে নেয়। ওদিকে ঝোপের আড়াল থেকে গোপাল সবটাই লক্ষ্য করছিল। বলে, এই দে দে, তাড়াতাড়ি বানিয়ে দে। অমনি বানিয়ে দেওয়ার বলে, মন্ত্রী মশাই এবার দামটা দেন। মন্ত্রী মশাই বলে, জানিস না এটা কার জন্য বানাচ্ছি? এটা রাজামশাইয়ের জন্য বানাচ্ছি, রাজামশাইয়ের হুকুম, তোর যদি বেশি পয়সা লাগে
তাহলে তুই ওখানেই চলে যাবি। অমনি বলে ভয় দেখিয়ে ওর কাছ থেকে তরোয়াল বানিয়ে নিয়ে চলে আসে। তারপর স্বর্ণকারের কাছে যায়। গোপালও পিছু নিতে থাকে। স্বর্ণকারের কাছে গিয়ে বলে হাতলটা সোনার বানিয়ে দিতে। অমনি হাতলটা সোনার বানিয়ে দেওয়ার পরে বলে এবার আমি চললুম। অমনি স্বর্ণকার বলে মন্ত্রী মশাই, স্বর্ণের দামটা দেবেন না? বলে কিসের দাম? এটা রাজা মশাইয়ের জন্য বানানো হচ্ছে, বুঝলি, একদম দাম চাইবি না। অমনি বলে ভয় দেখিয়ে রাজা ওখান থেকে মন্ত্রী মশাই চলে যায়। স্বর্ণকার বসে বসে কান্নাকাটি করতে থাকে, হায় হায়, এত সোনার মূল্য, আমাকে তো মন্ত্রী মশাই টাকা না দিয়ে চলে গেল, কি করি এখন? গোপাল বেরিয়ে এসে বলে ভাই, কান্নাকাটি করলে কিছু হবে না, এগুলো তোমাদেরকে নালিশ করতে হবে রাজা মশাইয়ের কাছে। স্বর্ণকারকে আর কামারের কাছে গিয়ে দুজনকেই বলে যে তোমাদের যা শিখিয়ে দিচ্ছি তোমরা তাই করবে। তারপর দুদিন পরে রাজামশাইয়ের বিবাহবার্ষিকী আসার আগের দিন গোপালের জন্য রাজামশাই চিন্তা করতে থাকে যে কি ব্যাপার, রাত পোয়ালে তো আমার বিবাহবার্ষিকী, গোপালকে যে বলেছিলাম ওই মণিহারটা বানিয়ে নিয়ে আসতে, এখনো কি বানিয়ে নিয়ে আসতে পারলো না। অমনি গোপাল এসে বলে এই নেন রাজামশাই আপনার এই যে মণিহার। বলে দাও দেখি গোপাল, বাহ, খুব সুন্দর তো সাতনলির এই হারটা। তারপর গোপালকে রানীমাকেও ওই আংটিটা দিয়ে আসে। পরের দিন সকাল হতেই রাজামশাই বাগান বাড়িতে অপেক্ষা করতে থাকে যে কখন রানী আসবেন আর রানীকে উপহার দেবেন। তারপর রানীমা আসতেই রাজামশাই রানীমার জন্য ওই সাতনলির হারটা উপহার দেয়, আর রানীমাও রাজামশাইকে হীরের আংটি দেয়। এইদিকে দুজনে দুজনে খুশি হয়ে যায়। রাজামশাই বলে রানী, তুমি কি করে এই আংটি বানালে? রানীমা বলে আমি তো গোপালকে দিয়ে বানিয়েছি। আর রাজামশাইকেও জিজ্ঞেস করে যে আপনি কবে বানালেন এই হারটা? বলে গোপালকে দিয়ে আমিও বানিয়েছি। বলে গোপাল তাহলে সবটাই জানতো। তারপর গোপাল বেরিয়ে আসে। গোপাল বেরিয়ে এসে বলে রাজামশাই রানীমা, আপনাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা দেখুন সভাসদরা আপনার জন্য এই রথ উপহার দিলাম। তারপর রাজামশাই রানীমা খুব খুশি হয়ে রথে উঠে পড়ে। অমন সময় মন্ত্রী মশাই আসে। মন্ত্রী মশাই এসে বলে এই নেন রাজা মশাই, আপনার জন্য আমি তরোয়াল বানিয়েছি সোনার হাতলওয়ালা, আর রানীমার জন্য এই আঁশবটিখানা। রাজা মশাই বলে বাবা, খুব ভালো হয়েছে। তারপর ওই দুজন চলে আসেন, স্বর্ণকার আর কামারওয়ালা। দুজনে এসে বলে রাজামশাই আমাদের প্রাপ্য টাকাটা দিয়ে দেবেন রাজামশাই। রাজামশাই বলে প্রাপ্য টাকা কিসের? বলে এই যে মন্ত্রীমশাই তরোয়াল আর আঁশবটি বানিয়ে নিয়ে এসছেন, বলেছিলেন আপনাদের কাছ থেকে টাকা নিতে, আমাদেরকে তো মূল্য দেয়নি। রাজামশাই রানীমা বলে কি কথা, মন্ত্রী? মন্ত্রী তো ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে, মনে মনে হবে এই রে, সব তো সর্বনাশ হয়ে গেল। রাজামশাই রানীমা রাগ করে বলে গোপাল, ঘোড়া দুটোকে তুমি ছেড়ে দাও, আর মন্ত্রী বেটা এটাকে টেনে টেনে নিয়ে যাক আমাদেরকে হাওয়া বাতাস খাওয়ানোর জন্য। তারপর বেচারা মন্ত্রী রাজামশাই রানীমাকে টানতে টানতে নিয়ে যায় রথটাকে, আর রানীমা রাজামশাই হাওয়া খেতে খেতে যেতে থাকে, এমনকি মন্ত্রী মশাইকে চাবুক মারতে মারতে যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।